সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের গ্রাম, যে গ্রামে থেকে আমার শৈশব কেটেছে। কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ। কি খবর তোমার? ওই তো ভালো, কই গেছিলি? এই তো ভাই ফুরানি বাজার। কি মনে করে এই দুপুরবেলা ফুটানি বাজার গেছিলি কে? ও যে তার এক কারদান চুল কাটাইতে গেছিল তো। ও না ভিতরে চাকরি নিছে? না তো তুই চুল কাটাবার গেছিলি বলে কইতাছিস, তুই চুল কাটাবার গেছিলি তো না ভিতরে চাকরি তুই কিতে চুল কাটাইবার গেছাল, মানে ওর চুল কাটাইবার গেছাল। ও তোর চুল কাটাবার গেছিলি? আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আমাদের মসজিদ, পাটখাগুড়ি পূর্বপাড়া ইউনিয়ন পরিষদের পাশে যে মসজিদটা, সেটা আমাদের পূর্বপাড়া মসজিদ হচ্ছে এইটা। এখানে মূলত আমরা হচ্ছে নামাজ পড়ি। এটা আমাদের সমাজের মসজিদ। এটা হচ্ছে দান বক্স। আর এই সামনে দেখা যাচ্ছে কিছু পোলাপান দেখা যাচ্ছে, ওরা বসে আছে এখানে আড্ডা দেয়। আর বাম পাশে এইটা হচ্ছে আমাদের হসপিটাল, আমাদের পরিষদের সাথেই হচ্ছে হসপিটালটা, একমাত্র হসপিটাল হাবলা ইউনিয়নের ক্লিনিক যেটাকে বলি আমরা। তাই কলার রসা করছিস কে? হ্যাঁ তুই নাম্বার ওষুধ বিক্রেতা, দোকান বন্ধ করছিস আজকে? ভালো হয়ে যাও, ঠিক আছে? ডেট ফেল ওষুধ তো সব দোকানে রাখস, ভালো হয়ে যাও। কবে ধরে ধরে বুঝছস? ওষুধ কিনা মেয়াদ তুলতে না, ওষুধ ওষুধ খেয়ে বেঁচে রইছো। তুই রাখস কেমন কে? তুই জিনিস খেয়ে তোমরা ডেট ফেলে ওটা খাওয়ার পরের থেকে আমার একটা 3 দিন মাথা বিষা চাল। ভালো ওষুধ খাইলে তোমার সমস্যা তোরা হবে। ডেট ফেল ওষুধ খাই 3 দিন মাথা বিষা চাল, জানিস তুই? যদি ডেট ফেল না খাও তাহলে তোমাকে সমস্যা হয়ে যাবে, কারণ ওই যে অভ্যাস হয়ে গেছে ভেজাল জিনিস খাইতে গেছে। তুই ডেট ফেল ডাক্তার ওষুধ ডেট ফেলিয়ে ওই জন্য খান না, কি করবো? তোমার কাছ থেকে লিখছি, দরকার হেরে হেমনে যাই দেন নাকবো। এইটুক হৃদয়, তুই কাছ দোকানে ওষুধ ডেট ফেল না? এই যে এই যাতে কি আমাকে বলে বলে খাস, ভালো করে খা খা। চাকরি বাকর দাও। কি অবস্থা? বলো। ভালো আছেন? কি খাইতেছেন আপনি? পান খাবি? ও পান খাইতেছেন? আচ্ছা। এটা হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদ মাঠ, যেখানে আমরা খেলাধুলা করে বড় হয়েছি। এই মাঠটাতে প্রচুর সময় দেই, প্রচুর সময় আমরা এখানে অপেক্ষা করি, বিভিন্ন কাজের জন্য কাজ করি। এখানে মোটামুটি সব কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে এটা। এখানে আমরা সবসময় বেশি আড্ডা দেওয়া হয় এবং সময় কাটানো বেশি হয়। আর ক্রিকেট খেলাটাও হয় এই মাঠেই। এই মাঠে আমরা খেলেছি এক সময়, এখন এতটা খেলাধুলা হয় না এই মাঠটাতে। আমরা মাঝে মাঝে আর কি এখন এখানে আড্ডা দিয়ে দেখা যায়, রাত্রে কাজ শেষ, দিনে কাজ শেষ দিয়ে রাতেরবেলা এসে বসে থাকে এখানে, সবাই এখানে এসে বসে থাকে আর কি। আর এই জায়গাটা হচ্ছে একটু অন্যরকম। এখন যে জায়গাটা এসে দাঁড়াইলাম, এই জায়গাটাতে বলতে গেলে অনেক কিছু বলার থাকে, কিন্তু এত কিছু বলার চাইতে সংক্ষেপে আপনাদেরকে আমি বলি আসলে এই জায়গাটা সম্পর্কে। এই জায়গাটা নিয়ে সবারই কোনো না কোনো স্মৃতি আছে এই জায়গাটাতে। ইউনিয়ন পরিষদের এই জায়গাটাতে মূলত হচ্ছে সবচাইতে বেশি আড্ডা দিতাম এক সময়। এখন আসলে কেউ নাই, এখন এক একজন এক এক জায়গায়, অনেকে বিদেশে আছে। তবে আমাদের পরের যে যারা ছোটো ভাইরা আছে তারাও এখানে আড্ডা দিচ্ছে, সেম সবাই এই একটা জায়গাতে প্রচুর পরিমাণে আড্ডা দেওয়া হয় আমাদের পরিষদে। আর এইখানে বসে একটা সময় প্রচুর পরিমাণে গেম খেলতাম ঠিক এই জায়গাটাতে। তারা এখন নাই, সবাই দেশের বাইরে আছে, বেশিরভাগই বিভিন্ন চাকরিতে আছে। তবে আসলেও গ্রামে থাকার যে মজাটা, এখানে আসলেও যখন বর্ষাকাল নতুন পানি আসে তখন এই পরিবেশটা খুবই সুন্দর দেখা যায়। আর যারা হচ্ছে এইখানে যারা আড্ডা দিচ্ছে তারা হয়তো এই ভিডিওটা দেখে তারা খুব মিস করবে এই জায়গাটাকে। কারণ এইখানে বসা, এখানে একটা ব্রেঞ্চ থাকে অনেক সময়, এখানে ব্রেঞ্চে বসে কত আড্ডা দেওয়া হয়। এখানে অনেক অনেক স্মৃতি আছে এই জায়গাটা জুড়ে। মিনি মিলিশিয়া যে গেমটা ছিল না, আপনার হচ্ছে হটস্পট দিয়া 6-7 জনে খেলতে হয়, সেম এই খেলাটাই খেলতাম এখানে বসে। আর যে মাঠটা দেখালাম, এই মাঠে হচ্ছে এক সময় প্রচুর পরিমাণে আমরা হচ্ছে ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম। বিকেলবেলায় এতটা ব্যস্ত থাকতো যে মানুষ বেশি হয়ে যাইতো, যে প্লেয়ার বেশি হয়ে যাইতো যে খেলার জন্যে। কিন্তু বর্তমান সময়ে পোলাপানে খেলার আগ্রহটা নাই। আমরা এমনি সর্বশেষ জেনারেশন ছিলাম যে আসলে এত পরিমাণ খেলাধুলার প্রতি আগ্রহ ছিল। এই চকটাতেও আমরা খেলছি, এই চকটাতেও ওই পাশে ওইদিকে অনেক সময় ফুটবল খেলতাম, আবার এই পাশে হচ্ছে একটা জায়গা ছিল এখানে ফুটবল খেলতাম। কিন্তু এখন আর পোলাপানগুলোর মধ্যে এই ধরনের আকর্ষণ নাই বা খেলার প্রতি কোনো আগ্রহই নাই। যাই হোক, এরপরে ওখান থেকে বেরিয়ে আসলাম। এটা হচ্ছে আমাদের 3 মোড় বলি এটাকে আমরা, 3 রাস্তার মোড়। এইখান থেকে এই রাস্তাটা হচ্ছে সরাসরি চলে গেছে হচ্ছে উত্তরপাড়া, হচ্ছে যেতে হয় অনেক দূর। এটা দিয়ে হচ্ছে সরাসরি দুপাপাড়া চলে যেতে পারবো, মানে উত্তরপাড়া যেটাকে আমরা বলি, ট্রেন লাইনের ওই পাশটাতে আমরা যাই রাস্তা দিয়ে।
আর এটা হচ্ছে এই জায়গাটাতে আমরা একটা সময় খেলাধুলা করতাম, প্রচুর খেলাধুলা করেছি এই জায়গাটাতে, অনেক স্মৃতি আছে এই জায়গাটা নিয়েও। আসলে শৈশবকালটা এখান দিয়েই দৌড়ঝাঁপ করে বল খেলাধুলা করে এখানেই কেটেছে, প্রচুর সময় দিতাম এই খেলাধুলাটাতে। আর এই রাস্তা দিয়ে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের এলাকার একমাত্র এই রাস্তাটাই হচ্ছে বর্তমান সময়ে কাঁচা আছে, আর বাকি যে রাস্তা আশেপাশে যে কয়টা রাস্তা সবগুলো রাস্তায় পাকা হয়ে গেছে, এখানে জন্য কাঁচা রাস্তাটা আগে দেখেনি। এই জায়গাটা দিয়ে মোটামুটি হচ্ছে আপনার আমাদের উত্তরপাড়া যেটা বলে দোবাপাড়া বলেন, এই সব জায়গায় যাওয়া যায়, রেল লাইনে যাওয়ার জন্য এই রাস্তা। এবং মাঝখানে হচ্ছে পলানপাড়ার নামে আমরা যেটাকে বলি, মধ্যপাড়ার মধ্যে পড়ছে এটা, এখানে যাই। একটা সময় হচ্ছে এইখানে হচ্ছে আমরা ক্রিকেট খেলতাম, এইখানে এরপরে আরও ওই ভেতরে ওইদিকে আমরা হচ্ছে ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম। আর এই পাশে এখন বাড়িঘর হয়ে গেছে, অনেকে মাটি মুটি ফেলাইয়ে পুরো জায়গাটা ভরাই ফেলাইছে। এখানে আমরা এক সময় হচ্ছে এই যে জায়গায় মাটি দেখতেছেন ভরা, এইখানে আমরা ফুটবল খেলতাম আর কি। তবে এই পাশে হচ্ছে ক্রিকেট খেলা হতো, ওই মাঝখানে ওইদিকে আমরা যে পিচ কাইটে খেলতাম। আর এই যে জাল মাছ মারার জন্য রেখেছে, মাছ মাইরা এখানে আশেপাশে বাড়ি হয়ে গেছে, অনেকগুলো বাড়ি হয়ে গেছে। এই দিক দিয়ে সবচেয়ে খোলামেলা রাস্তা ছিল এইখানে তখন। আর বিকেলবেলা হাঁটার জন্য এই দিকে সবচেয়ে বেশি আসতাম, কারণ এই দিকের রাস্তাটা সবচেয়ে খোলামেলা ছিল। তবে এখনকার পোলাপানের মধ্যে ওই জিনিসটা দেখি না, যেটা হইতেছে বিকেলবেলায় খেলার যে একটা আমেজ থাকতো একটা সময়, সেই জিনিসটা এখন দেখা যায় না। কারণটা হইতেছে পোলাপানগুলো বেশিরভাগই হচ্ছে ফোনের প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছে আর কি। সবাই ফোন চালাতে ব্যস্ত, খেলাধুলার প্রতি কারো কোনো এরকম কোনো আগ্রহ নাই, টোটালি নাই। সবাই থাকে যার মতো ফোনের দলে, খেলতে বলে যে না ভাই ঘাইমা যাবো। তবে আমরাই আসলেও প্রচুর পরিমাণে খেলাধুলা করতাম। এই জায়গাটা ছিল, এখানে আমরা ফুটবল খেলতাম। এখন এদিকে বাড়ি হয়ে গেছে। আর এইটা হচ্ছে পলানপাড়া, এটার কথাই বললাম যে আমার মধ্যপাড়া আমাদের মধ্যে এখানে আছে। এখানে অনেক ছোটো ভাইরা আছে, বড় ভাইরা আছে, তারা দেশে বাইরে থাকেন। এদিক দিয়ে ঘোরাগাড়ি একটা সময় প্রচুর পরিমাণে এইদিকেই ঘোরাগাড়ি বেশি হইতো। তবে এখন আর কি আগের মতো ঘোরাগাড়ি হয় না, এখন এইদিকে আসাই হয় না, খুব একটা কম, একবারে খুবই কম। আমরা আর পানি বেশি হয়ে গেলে এইদিকে ওদের সময়টা উঠে যেত, ওই জন্য ওই সময়টা সবচেয়ে বেশি ভালো ছিল। কিন্তু এখন দেখতেছি খুব আরামায় সেখানে যেতে পারতাম, বর্ষাকাল যেহেতু কোনো টেনশন নাই, বেড়ে নাই, জাস্ট চিল। দিক দিয়া খোলা পানি খেলতেছে এই দিক দিয়া। এই জায়গাটাতে এক সময় হচ্ছে আমরা বল খেলতাম, ফুটবল। এখানকার একটা হিস্টোরি আছে, আমাদের ফাইনালে খেলা হচ্ছিল এইখানেতে। তো এইখানে খেলার সময় হচ্ছে আমাদের খেলা চলাকালীন অবস্থায় হচ্ছে আমরা আগায় ছিলাম, কিন্তু আগায়া থাকার পরে হুট করে আমাদের যে কাপটা ছিল সেই কাপটা নিয়ে হচ্ছে এই পলনটার এক ছোটো ভাই হচ্ছে সেই কাপটা নিয়ে হচ্ছে দৌড় দেয়, যার কারণে হচ্ছিল এই সমস্যাটা বেশি হয়েছিল। যে এরপরে নিয়ে সেটা নিয়ে জামানদের কাছে মেম্বার আসলো, আমাকে সাবেক মেম্বার, ওনার কাছে নিয়ে দিয়েছিল, জমা দিয়েছিল। পরে উনি আর কি পরে খেলার ডেট পরে নতুন করে চেঞ্জ করে ডেট ফেলাই দিয়েছিল। ও কাপ নিয়ে দৌড় দিয়েছিল, যে যেহেতু হারতেছে দল এই জন্য কাপ নিয়ে দৌড় দিয়েছিল আর কি। যাচ্ছি হচ্ছে আমাদের পশ্চিম পাড়াতে ফুটানি বাজারের ওইদিকে যাচ্ছি আমরা। এখানে সামনে আমাদের আরও কিছু দেখানোর জায়গা আছে। এটা হচ্ছে সামনে একটু হালকা দেখা গিয়েছিল, ওটা হচ্ছে বড়বাড়ি মসজিদ। আর এটা হচ্ছে আমাদের গোরস্থান, আমাদের কেন্দ্রীয় গোরস্থান হচ্ছে এইটা। এখানে আমাদের অনেক পরিচিত, অনেক কাছের লোক এখানে শায়িত আছেন। আল্লাহ তাআলা তাদেরকে মাফ করুক, জান্নাতুল ফেরদাউস নসিব করুক তাদেরকে। এখানে সর্বশেষ ঠিকানা এইটাই আমাদের। এখানে এটা নিয়ে একটা ভিডিও আছে আমার চ্যানেলে, এই হচ্ছে কবরস্থান পরিষ্কার করাটা নিয়ে। আর এটা হচ্ছে কবিরাজ বাড়ির রাস্তা, এই রাস্তা দিয়ে হচ্ছে কবিরাজ সরাসরি মেন রোডেও চলে যাওয়া যায় ওই দিক দিয়ে। আর এটা হচ্ছে সামনে হচ্ছে ফুটানি বাজার। আর ফুটানি বাজারের বিষয়টা সকালবেলা এখানে বাজার হয়, প্রচুর পরিমাণ লোক হয়, যেহেতু সকালে আসা হয় না, কারণ সকালবেলায় মোটামুটি যখন বাজার শুরু হয় ততক্ষণ পর্যন্ত আমি ঘুমেই থাকি, এই জন্য আর কি হয়তো সকালবেলায় বাজারটা দেখানো সম্ভব না। আর হচ্ছে ফুটানি বাজারের সকালবেলায় বাজারটাতে এই আমাদের এইদিকে আশেপাশে যারা আছে মোটামুটি বাজার দরকার হলে তারা এখানে আসে। এখানে অনেক পরিচিত দোকান আছে, বিশেষ করে আমাদের এলাকার যারা ছোটো ভাই বেড়াদার বা বড় যারা আছেন বা আমাদের বন্ধুরা আছেন, এই ফুটানি বাজারের অনেক সময় আড্ডা দেয় এখানে এসে।
আর আগের মতো চিত্র নাই। আগে একটা সময় যেরকম এই স্পোর্টিং শুধুমাত্র কয়েকটা দোকান ছিল, একটা কি দুইটা দোকান ছিল, এখন আর সেই রকম নয়। এখন অনেক অনেক দোকান হয়ে গেছে, পুরো বাজার হয়ে গেছে। কারণ হচ্ছে এই পুরানি বাজারের আবার উল্টা পাশে মানে উত্তর পাশে হচ্ছে একটু প্রাইমারি স্কুল, আমরা যে প্রাইমারি স্কুলে পড়েছি সেই স্কুলটা। আর এখন দেখেন কত বড় একটা এরিয়া হয়ে গেছে এই দিক দিয়ে, একেবারে বিশাল। ওইখানে একটা ছাতির মতো বসার জায়গা করছে। দোকানগুলো আছে শুক্রবার, তো ওই জন্য দোকানগুলো আর কি বন্ধ আছে। এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল, যেখানে আমরা লেখাপড়া করে পঞ্চম শ্রেণী শেষ করে আমরা হাই স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতাম। এইটা হচ্ছে সেই স্কুল। তখন এত কিছু ছিল না স্কুলে, স্কুলটা টিনের ছিল এবং একটা মাত্র বিল্ডিং ছিল। এখন অনেক হয়ে গেছে, এখন অনেক কিছু হয়ে গেছে এই দিক দিয়ে। আমরা যে সময় এই স্কুলে পড়ছি, প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া যখন শেষ করছে, তখন এই পাশে ছিল বিল্ডিং, এই পাশে ছিল হচ্ছে টিনের ঘর, আর এই পাশে ওই ভবনটা পরে দেওয়া হয়েছিল। তাছাড়া সবগুলোই ছিল হচ্ছে এই পাশে টিনের ঘর ছিল। এই পাশে আমরা হচ্ছে ক্লাস 3 থেকে 5 পর্যন্ত পড়ছি। এই দিকে এখন তো বিল্ডিং হয়ে গেছে। বর্তমান জেনারেশন খুব আরামে আর কি লেখাপড়া করতেছে। এই ভবনটা নতুন হয়েছে, এখানে আমাদের আগে হেড অফিস ছিল, আর ওইটা হচ্ছে পুরাতন ভবন। আর ওই পাশে হচ্ছে ওয়াশরুম। এই সাইড একটা ক্লাস। এটা হচ্ছে নতুন ক্লাসরুম, নতুন করে করা হইতেছে। আহারে শৈশব, নতুন ক্লাসরুম। এইখানে আগে এক সময় হেড অফিস ছিল, সেগুলো এখন এখানে করা হইতেছে। নাজমুল ভাই পিছনে ধাক্কা দাও। এটা হলো আফ্রিকার জঙ্গল। এটা কি আফ্রিকার জঙ্গল এটা। আফ্রিকা? এখানে এক সময় কিন্তু প্রচুর আড্ডা দেওয়া হয়েছে মানে নিয়ে। আপনারা সবাই ঘুরতে আসবেন, ঠিক আছে? এখানে একটা সময় গাছ বাসা ছিল না, প্রচুর জঙ্গলের মতো ছিল। এটা হচ্ছে আমাদের এলাকার সবচেয়ে বড় কবরস্থান, যেখানে হয়তো মৃত্যুর পরে নসিব আছে নিয়ে আল্লাহ ভালো জানে, এখানে আসতে হবে সবারই। আর এই যে মাঠ দেখা যাইতেছে, পোলাপানি খেলতেছে এখানে। শুধু আমরা না, আমাদের ছোটরাও খেলছে, আমাদের আগের যারা ছিল তারাও খেলছে এখানে। এই জায়গাটা তখন গাছ ছিল একটা সময়, যে প্রচুর পরিমাণে ক্রিকেট খেলতো পোলাপানে। ফুটবল খেলা সম্ভব হতো না, যদি এখন মাঠটা বড় হওয়াতে আর আমি ফুটবল খেলতে পারতেছি এখানে। এই জায়গাটাতে যখন গাছ ছিল, তখন মাঠটা ছোট ছিল। যেখানে শৈশবকাল কাটছে সবারই, এখানে আমরা সিনিয়ররা ছিল, জুনিয়ররা খেলছে, এখন তার চেয়ে ছোটো যারা তারাও খেলতেছে সেই জায়গাতেই। একটা সময় হচ্ছে এখানেই তারা এভাবেই খেলবে, এবার পরের প্রজন্ম আসবে। তবে এখনকার পোলাপানগুলো খেলাধুলার প্রতি খুবই মানে অনাগ্রহ দেখায় বেশি, খেলাধুলার প্রতি খুব একটা আগ্রহ নাই পোলাপানের। ওরা ছোটো থেকে খেলতেছে, আর একটু বড় হলে খেলবেই না। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ছোটো ভাই সৌরভকে নিয়ে এলাকাটা ঘুরে দেখলাম, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।